লাউডলি ডায়ালগ ডেলিভারি দিতেন, যাকে বলা হতো মেনলি হিরো। তো বন্ধুরা ঠিকই ধরেছেন, আমি বলছিলাম মহানায়ক মান্নার কথা। আসলে এখন আমরা দেখব নায়ক মান্নাকে নিয়ে একটি ইন্টারভিউ। আর ইন্টারভিউটি আসলে মূলত নায়ক মান্নার একটি ডান্সের স্টেপ নিয়ে কথা হচ্ছে ইন্টারভিউয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে বাকিটা আমরা ভিডিওতেই দেখে নিই। মান্নার কথা বলতে গেলে কিছুটা এখানে লাগে। আপনারা যারা যারা রাজা ছবিটা দেখেছেন, সেই ছবিতে একটি পিঁপড়া হেঁটে যাচ্ছে, মান্নার পাটা পড়তেছে। সেই জায়গায় মান্না পিঁপড়া যেন না মারা যায় আঙ্গুলটা পাটা ঘুরিয়েছিল। ওই পা ঘুরানোটা আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে না ওয়ার্ল্ডে কোনো হিরো পারবে না ওই সিনটা। এবং ওই সিনটা আশ্চর্য হয়ে যাবেন আপনারা, একটি সিন নিতে আমার মিনিমাম কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা লাগছে। শট কিন্তু এই 2-4-5 সেকেন্ডের। মান্না বলছে এই শটটা হয় নাই, ওই শটটা মানুষের এখানে লাগাইছে। যখন মান্নার এখানে লাগছে, আমার এখানে লাগছে, ডাইরেক্টরের এখানে লাগছে, আশেপাশে যারা অভিনয় দেখতেছি যখন সবার এখানে লাগছে, তখন মান্না নিজেই বলছে ইয়েস, টেক ওকে। বাংলাদেশে অনেক হিরো ছিল, মান্নার অভিনয় আমি অনেক বড় বড় হিরোর সাথে তুলনা করতে পারি। মান্নার কথা বলতে গেলে কিছুটা এখানে লাগে, এখানে লাগে, এখানে এখানে। বাংলাদেশে অনেক হিরো ছিল, মান্নার অভিনয় কিছু কিছু অভিনয় আমি অনেক বড় বড় হিরোর সাথে তুলনা করতে পারি। আপনারা যারা যারা রাজা ছবিটা দেখেছেন, আমার সেই ছবির প্রযোজক আমি। সেই ছবিতে একটি পিঁপড়া হেঁটে যাচ্ছে, মান্নার পাটা পড়তেছে। সেই জায়গায় মান্না পিঁপড়া যেন না মারা যায় আঙ্গুলটা পাটা ঘুরিয়েছিল। ওই পা ঘুরানোটা আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে না ওয়ার্ল্ডে কোনো হিরো পারবে না ওই সিনটা। এবং ওই সিনটা আশ্চর্য হয়ে যাবেন আপনারা, একটি সিন নিতে আমার মিনিমাম কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা লাগছে। শট কিন্তু আধা সেকেন্ড, এই 2-4-5 সেকেন্ডের। মান্না বলছে এই শটটা হয় নাই, ওই শটটা মানুষের এখানে লাগাইছে। যখন মান্নার এখানে লাগছে, আমার এখানে লাগছে, ডাইরেক্টরের এখানে লাগছে, আশেপাশে যারা অভিনয় দেখতেছি যখন সবার এখানে লাগছে, তখন মান্না নিজেই বলছে ইয়েস, টেক ওকে। অনেক কথাই তো বললাম আপনাদের সাথে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে কিছু মনে করবেন না। যদি কখনো ভালো ছবি পাই আবার অভিনয় করব। বেসিক্যালি আমাদের এখন সিনেমা হলও নেই, ছবি ওই রকম হচ্ছে না, এই জন্য ছবি করতেছি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, যদি সামনে কোনো ভালো ছবি আসে আমি আপনাদের জন্য কিছু ভালো অভিনয় করব, কিছু অভিনয় উপহার দেব। আর আমাদের ডিসেম্বর মাস চলে আসছে, এই ডিসেম্বর মাসে আমাদের ফিল্ম ক্লাবের নির্বাচন হয়। প্রায় সময় আমি প্রেসিডেন্ট দ্বারা, এর আগে আমি 3বার প্রেসিডেন্ট ছিলাম, 5বার সেক্রেটারি ছিলাম। এবার আমার বাবা অসুস্থ, আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। তো বন্ধুরা আমরা আসলে ভিডিওটি দেখে নিলাম, এবং যিনি আসলে ইন্টারভিউ কথা বলতেছিলেন, তো তিনি বাংলা সিনেমার একজন প্রযোজক এবং অভিনেতা। উনার নাম সম্ভবত লিটন আসমি। আমি কয়েকটি ছবিতে আসলে উনাকে অভিনয় করতে দেখেছি, তবে তিনি সম্ভবত অনেক বড় একজন প্রযোজক। তো যাই হোক, আসলে তিনি মূলত নায়ক মান্নার রাজা ছবির একটি গানের একটি ডান্সের স্টেপের কথা বলছিলেন। আসলে এটা বলতে গিয়ে আসলে তিনি এটি বুঝিয়েছেন যে আসলে মাত্র 5 সেকেন্ড নাকি 10 সেকেন্ড এইরকম বলেছেন, যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটি মানে নাচের স্টেপ, তো সেটি আসলে হচ্ছিল না। মানে নায়ক মান্না সেটাকে তিনি মনে করতেছিলেন না যে আসলে এটা পারফেক্ট হচ্ছে। তো এই 5 থেকে 10 সেকেন্ডের একটি স্টেপ শুটিং করতে গিয়ে তাদের তাদের প্রায় 7 ঘন্টা লেগেছিল। তো আসলে আমি এখান থেকে যেটি বুঝলাম যে আসলে কাজের প্রতি মান্না অনেক সিরিয়াস ছিলেন, এটাই। আর আসলে আমি রাজা সিনেমাটি দেখেছিলাম। তো রাজা সিনেমা পরিচালক মালেক আফসারি ছিলেন, এবং ছবির গল্পটি খুবই সুন্দর, এবং এই ছবিতে আসলে নায়ক পান্নার অভিনয় দারুণ অভিনয় ছিল এই ছবিতে। রাজা ছবিটি আমি 1999 সালে দেখেছিলাম। তবে এখানে আমি একটি কথা বলতে চাই, তো এই যে ভিডিওটি আমরা রিয়াকশন করতেছি, তো এর ফাঁকে ফাঁকে কিন্তু একটি গানের দৃশ্য দেখানো হয়েছে। তো আসলে মানে আহ, উনি যে ছবির কথা বলেছেন সেটি হচ্ছে রাজা ছবি, আর যে গানের দৃশ্যটি দেখানো হয়েছে, তো সেটি আসলে সেই ছবি মানে গানের দৃশ্য না, এটি হচ্ছে
কুখ্যাত খুনি ছবির একটি গানের দৃশ্য। আর এই গানটি আমি আসলে কয়েকদিন আগে রিঅ্যাকশন করেছিলাম। আমি আচ্ছা। আরেকটা জিনিস আসলে দেখলাম, অনেকে আসলে কমেন্টের মাধ্যমে বলতেছেন যে উনি যে ডান্সের স্টেপের কথা বলতেছেন, তো সেই গানটি যদি এই ভিডিওর সাথে মানে জুড়ে দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো। তো এটি আসলে আমার কথা, আমি আসলে তাদের সাথে একমত পোষণ করে বলতেছি। আসলেই মানে অনেক আগে দেখেছিলাম তো মনে নাই। তো যদি এই আ ইন্টারভিউ এর ভিডিওর সাথে যেখানে মানে কুখ্যাত খুনি ছবির গান দেওয়া হয়েছে, তো সেই জায়গায় যদি সেই গানের মানে ক্লিপ দিয়ে দেওয়া হতো তাহলে হয়তো আরো অনেক ভালো হতো। তো যাই হোক, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।